নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো জানো, বর্তমান সময়ে কিন্তু আমরা তোমাদেরকে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার যে ইন্টারনাল এক্সামিনেশান তোমাদের রয়েছে খুব তাড়াতাড়ি, তো সেই এক্সামে তোমাদের কী রকম প্রশ্ন আসতে পারে ইন্টারনাল এক্সামে, তো তার নিয়ে কিন্তু সাজেশান ভিডিও পার্ট বাই পার্ট আপলোড করছি। অলরেডি তোমাদের লগারিদমের 2টি ভিডিও আপলোডেড হয়ে গেছে। এটা হচ্ছে দেখো তোমাদের নতুন চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশান থেকে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশান একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং কঠিন চ্যাপ্টার। অনেকেই মনে করে যে এই চ্যাপ্টারে কিছু নেই, বাট এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার থেকে দেখো কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। যদি তোমরা প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউ ঘাঁটো তাহলে তুমি দেখতে পারবে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে এখান থেকে। তো এই বছরেও আসার সম্ভাবনা প্রবল। তাই শুধুমাত্র ইন্টারনাল নয়, এক্সটার্নালের জন্য তোমরা মনে করতে পারো যে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তো দেখো, আমি তোমাদের একে একে এই 3টে অঙ্ক দিয়েছি, তার মধ্যে 1 আর 2 নম্বর অঙ্কটা আমি তোমাদের এখন সলভ করব। খালি আমি সাজেশান দিয়ে ছেড়ে দিই না, তোমরা জানো অলরেডি কিন্তু প্রচুর ডিটেলস ভিডিও কিন্তু আমি দিয়ে রাখি। তাই তোমাদের দেখো সাজেশান দেওয়ার সাথে সাথে সাজেশানের সলিউশনও আমি করে দেবো। বাট এই 3 নাম্বারটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখবো, ঠিক আছে? ওকে, হোমওয়ার্ক আমি HW লিখে রাখলাম। তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই অঙ্কটা করবে। যদি তোমরা এর উত্তরটা তো এখানে শো করতে বলেছে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ইম্পর্ট্যান্ট অঙ্কটা আমি করতে পেরেছি সলভ, দেন কিন্তু আমার যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে তোমরা মেল করতে পারো। আমি কিন্তু চেক করে তোমাদের সাথে যোগাযোগ করে নেব। এবার দেখো, যদি কেউ এই অঙ্কটা করতে পারো 3 নম্বরের অঙ্কটা, দেন কিন্তু আমি বলবো যে সে কিন্তু খুব ভালো, এমনকি AA এবং 100 আউট অফ 100 পেতে পারো কিন্তু ম্যাথামেটিক্সে, কারণ এটা খুব কঠিন একটা অঙ্ক। যদি করতে পারো তো খুবই ভালো। তবে আমি দেখো প্রথম 1 আর 2 নম্বর অঙ্কটা তোমাদের জন্য সলিউশন করে দিচ্ছি। তো দেখো, এখানে আমি তোমাদের এই ক্লাসটা শুরু করলাম। তো প্রথম প্রশ্ন কি ছিল, বলা ছিল দেখো, ইফ 1 রুট অফ দ্য ইকুয়েশান। প্রথমে দেখো আমাদের কি জিনিসটা জেনে নিতে হবে, কোয়াড্রেটিক ইকুয়েশান। আমরা কি করছি, কোয়াড্রেটিক ইকুয়েশান এই চ্যাপ্টারটা আমরা করছি। ওকে, তো কোয়াড্রেটিক ইকুয়েশানের যে স্ট্যান্ডার্ড ফরমেশান তোমরা জানো, সেক্ষেত্রে সেটা হয় ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তো কোয়াড্রেটিক ইকুয়েশনকে বাংলায় বলা হয় দ্বিঘাত সমীকরণ। কি বলা হয়? দ্বিঘাত সমীকরণ। ওকে, তো এখানে যে ax² প্লাস bx প্লাস c তোমরা ছোটোবেলা থেকে জেনে আসছো। তো এখানের কি হয়, তো এখানে b² মাইনাস 4ac সমান সমান 0। এটাকে ইংলিশে বলা হয় ডিসক্রিমিনেন্ট। কি বলা হয়? ডিসক্রিমিনেন্ট। ওকে, আর বাংলায় বলা হয় নির্ণায়ক। কি বলা হয়? নির্ণায়ক। তাহলে ইংরেজিতে বলা হচ্ছে ডিসক্রিমিনেন্ট, বাংলায় বলা হচ্ছে নির্ণায়ক। এই b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এবার দেখো, আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই যে এই যে দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c, এর কিন্তু 2টি রুট হয়। কটি রুট হয়? 2টি রুট, যেটাকে বাংলায় বলে মূল। ঠিক আছে, 2টি মূল হয়, রুট হয়। একটা হচ্ছে যদি আলফা হয়, লেটস সে ধরো, ঠিক আছে, ধরো একটা আলফা, তাহলে অন্যটা হবে তোমার বিটা। কি হবে? একটা আলফা হলে একটা রুট বিটা হবে। তো এই আলফা বিটা কি? আলফা বিটা হচ্ছে মেনলি একটা তোমার গ্রিক বা রোমান হরফ তোমরা বলতে পারো। এগুলোকে সাধারণত কোনো ধ্রুবক পদ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো দেখো, আমরা যদি করি তো আমরা কি কি বার করি, আমরা করি এই 2টি রুটের কিন্তু আমরা যোগফল বার করি, যেটাকে বলা হয় আলফা প্লাস বিটা। এর ভ্যালু বলা হয় ইকুয়েশন থেকে b/a, সরি মাইনাস b/a। ওকে, তো মাইনাসটা বন্ধনীর নিচে হবে, যাই হোক, মাইনাস b/a। আর আলফা ইন্টু বিটা মানে গুণ যখন আমরা করি দুটো রুটকে, তখন হয় c/a। অর্থাৎ এই ইকুয়েশানে দেখো ax² প্লাস bx প্লাস c, তাহলে সেক্ষেত্রে আলফা প্লাস বিটা হবে মাইনাস b/a। অর্থাৎ তোমার বীজদ্বয়, বীজ বলা হয়, রুট, মূল বা বীজ বলতে পারো। তো বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস b/a এবং বীজদ্বয়ের গুণফল হয় c/a। তো একদম আমি গোড়া থেকে তোমাদেরকে বলছি, এমন নয় যে হঠাৎ করে এসে ক্লাস করাতে শুরু করে দিলাম।
তো তাহলে কি হবে, ধরো ইকুয়েশনটা এরকম হলো, তো এ এর জায়গায় ধরো 5 আছে, বি এর জায়গায় ধরো 3 আছে এবং সি এর জায়গায় ধরো 8 আছে, লেট সাপোজ এরকম আছে। তাহলে তোমাকে বলে দেবে যে এ সমান সমান 5, বি সমান সমান 3 এবং সি সমান সমান 8 হলে তার দ্বিঘাত সমীকরণটি লিখে দেখাও। সেক্ষেত্রে তোমরা জানো স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এ এক্স স্কোয়ার। এর জায়গায় আমি লিখলাম 5, তারপরে এক্স স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম, তাহলে 5x স্কোয়ার প্লাস যেমন আছে রাখলাম, তারপরে বি এক্স, বি এর জায়গায় আমি বসিয়েছি 3, তাহলে 3x প্লাস সি এর জায়গায় আমার 8, তাহলে প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এই ইকুয়েশনটা হলো। তো এই ইকুয়েশনটার যদি দুটো রুট বলা হয় আলফা এবং বিটা, তাহলে আমরা এখান থেকে বলবো যে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি এর ভ্যালু কত 3, এর ভ্যালু কত 5, তাহলে মাইনাস 3/5 হচ্ছে আলফা প্লাস বিটা, অর্থাৎ বীজ দ্বয়ের যোগফল। এখানে লিখে দেবে বীজ দ্বয়ের যোগফল, ওকে। তাহলে আলফা ইন্টু বিটার ভ্যালু কত হবে সি বাই এ। তাহলে এখানে সি কত 8, এ হচ্ছে 5, তাহলে 8/5। তাহলে এখান থেকে তুমি আরেকটা কি পাবে, তোমার এটা 1 নম্বর ইকুয়েশন হয়, এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, তাহলে যে কোনো ইকুয়েশন থেকে, লেট সাপোজ আমি এই ইকুয়েশন থেকে আলফার ভ্যালু বার করতে চাই, তাহলে ধরো আমার আলফা প্লাস বিটা রয়েছে এরকম, তাহলে আলফা ইকুয়ালস টু আমি কি লিখবো -3/5 মাইনাস বিটা। সেক্ষেত্রে এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিয়ে এখানে কিন্তু তুমি ওই ভ্যালুটা বসিয়ে দিতে পারো। আমরা যখন অঙ্ক করব তখন ডিটেলসে আরও জানবো। তো সবার আগে আমি একটু প্রথম অঙ্কটা দেখে নিই। বলা হয়েছে দেখো, ইফ 1 রুট অফ দ্য ইকুয়েশান এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস m ইকুয়ালস টু 0 ইজ 1। তাহলে আমার দুটো রুট হয় বললাম, একটা রুট হয় আমার আলফা আর একটা রুট হয় বিটা। অলরেডি আমার এই অঙ্কটাতে প্রথমে গিভেন কি দেওয়া রয়েছে, কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া রয়েছে। তো আমরা লিখব গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশান। এরকম যদি তুমি পরীক্ষায় লেখো তাহলে ড্যাম শিওর তুমি 100% যে সাবজেক্ট মানে এটাতে যে নাম্বারটা রয়েছে সেটা পাবে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন, গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস m ইকুয়ালস টু 0, এটাই দেওয়া রয়েছে। দেখে নাও ভালো করে, হ্যাঁ ওটাই দেওয়া রয়েছে। তাহলে এবার বোঝো, এবার এইটা ইকুয়েশনটাকে তুমি এখানে একটা নিজের মনোমতো একটা স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন সেটার আকারে লিখে নেবে, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এর জায়গায় কত আছে, কিছু নেই, মানে কি আছে 1 গুণ আছে 1x স্কোয়ার, তাহলে মনে মনে এ কে 1 লিখে দেবে। বি এর জায়গায় কি আছে 6x bx, তাহলে 6 হচ্ছে বি, বুঝলাম। আর সি এর ভ্যালু কি আছে, এখানে এম দেওয়া রয়েছে, তাহলে সি ইকুয়ালস টু এম। এবার দেখো, তুমি যদি কিচ্ছু না জানো তবুও তোমাকে বলছি, দেখো একটা ট্রিক্স, যে তুমি ফর্মুলা লিখবে। তোমরা জানো যে অ্যাডিশন অফ রুটস কি হচ্ছে আমার, বা বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা কি হচ্ছে আমার মাইনাস বি বাই এ, ঠিক আছে। এবার এবং বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ। তাহলে অলরেডি তুমি জেনে গেছো এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু 6 এবং সি ইকুয়ালস টু এম। তারপর তুমি অঙ্কটা আরও ভালো করে পড়বে, আরও কিছু দেওয়া রয়েছে অঙ্কে। দেখো কি বলা হয়েছে, ইজ 1 ইফ 1 রুট অফ দ্য ইকুয়েশান, এত ইজ 1 মানে একটা রুট হচ্ছে 1, ঠিক আছে। তার মানে তুমি বুঝেই গেলে যে আলফা এবং বিটা যদি দুটো রুট হয় তাহলে একটা রুট হচ্ছে 1 আর একটা রুটকে তুমি ধরে নিলে আলফা, ঠিক আছে। তুমি বিটার জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে এখান থেকে, তাহলে আলফা প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস বি এর জায়গায় কত আছে আমার 6 আছে, এর জায়গায় কত আছে আমার 1 আছে, তাহলে হয়ে গেল -6। তাহলে এখান থেকে আরেকটা রুট তুমি কি পেয়ে গেলে, আলফা ইকুয়ালস টু -6 প্লাস 1টা ওদিকে গেলে কি হবে -1, তাহলে আলফা হয়ে যাবে -7। বুঝতে পারলে? আশা করি আর কোনো প্রবলেম নেই। আরেকবার বুঝিয়ে দিই তোমাদেরকে। তাহলে একটা রুট আলফা আমাকে দেওয়া হয়েছিল 1, তাহলে আমি জানি বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হয়। তাহলে লেট সাপোজ আলফা ধরো 1, আমি যে কোনো ধরো বিটা হচ্ছে 1, আর আলফার ভ্যালু আমি জানি না, আলফা এবং বিটা দুটো ভ্যালু বার করতে হয়। তাহলে বীজদ্বয়ের যোগফল কি হয়, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। তাহলে বিটা যেহেতু 1 সেহেতু আলফা প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস
বি এর জায়গায় কত ছিল আমার এখানে +6 তাহলে +6 বাই আমার এর জায়গায় কত ছিল 1 তাহলে ওটা 1, তাহলে এটা কি হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আলফা প্লাস 1 ইকুয়ালস টু -6, আলফা ইকুয়ালস টু -6 -1 ইকুয়ালস টু -7 হলো আনসার। এরপর আশা করি আর কোনো রকম তোমাদের ডাউট নেই। এরপর দ্বিতীয় কোশ্চেনটাতে চলে যাব, একটু দ্বিতীয় প্রশ্নটা তোমরা দেখে নাও। তো কি বলা হয়েছে একটু প্রশ্নটা পড়ে নিই। ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার -2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0 আর ইকুয়াল, ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশান এত আর ইকুয়াল, সরি এটা মনে হয় প্রশ্নটাতে কিছু ভুল আছে, ইফ দ্য রুটস হবে, প্রশ্নটা ভুল আছে, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এত আর ইকুয়াল, দেন প্রুভ দ্যাট এডি ইকুয়ালস টু বিসি। দেখো তোমাদেরকে এই অঙ্কটা আমি একটু করিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু আরেকবার অঙ্কটা দেখে নেব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, নেক্সট -2 এসি প্লাস বিডি ইন্টু এক্স মাইনাস এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এটা তোমাদের দেওয়া রয়েছে গিভেন, ওকে, গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশন। তো আমি অন্যদিন লিখেই রাখি, আজকে লিখে রাখিনি, আমি একদম লাইভের মতো তোমাদেরকে করাতে চাইছি ক্লাসটা। তো দেখো এই রকম যদি অঙ্ক থাকে এবং কি বলা হচ্ছে রুটস আর ইকুয়াল, যদি এরকম দেওয়া থাকে যে দুটো রুটস কিন্তু ইকুয়াল, তখন তোমাদেরকে একটা ফর্মুলা লাগাতে হবে। আমি বললাম যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, এটাকে বাংলায় বলা হয় নির্ণায়ক, ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেন্ট। যখনই ইকুয়াল থাকবে বলে দেবে যে রুটস ইকুয়াল, তখন এই ফর্মুলা লাগাবে। এবার বি স্কোয়ার তোমাদেরকে বললাম যে ইকুয়েশানই দেখ তোমাদেরকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই ফর্মে আনতে হবে। এবার দেখো এ ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এখানে কার সাথে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে। এরপর দেখো বি এর জায়গায় আমার কি আছে, আমি কি বলেছি স্ট্যান্ডার্ড ইকুয়েশনে প্লাস বি এক্স হয়, এখানে মাইনাস আছে, তার মানে এখানে এই যে ইকুয়েশনটা আছে এটা মাইনাস আকারে আছে গুণ হিসেবে, তাহলে এটা হবে -2 ইন্টু এ সি প্লাস বিডি, ওকে। অ্যান্ড সি এর ভ্যালু কি আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আশা করছি কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। এবার আমি কি বললাম যে তোমাদেরকে এই ফর্মুলাটা লাগাতে হবে যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, তো এখানে লাগিয়ে দাও বি স্কোয়ারের জায়গায় -2 ইন্টু এসি প্লাস বিডি যেটা রয়েছে সেটার স্কোয়ার করে দাও, পুরোটার স্কোয়ার হবে কিন্তু বন্ধুরা দেখে নাও ভালো করে, পুরোটার স্কোয়ার, -4 ইন্টু এর জায়গায় কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি এর জায়গায় কি আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু ইকুয়ালস টু 0। তাহলে এবার এই ফর্মুলা থেকে লাগি -2a স্কোয়ার মানে হচ্ছে 4, আর এটার পুরোটার স্কোয়ার মানে এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার, -4 ইন্টু, এবার পার্ট গুণ করো, এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মানে এ স্কোয়ার সি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাস তোমার এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার ডি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা তোমাদের বেরোলো। এবার সিম্পলিফাই করা আর কিছুই না, 4 এসি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এসি ইন্টু বিডি প্লাস বিডি তার হোল স্কোয়ার। আশা করি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা তোমাদেরকে শেখাতে হবে না। তো -4 ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। তোমাদের যে ইকুয়েশনটা রয়েছে আমি সেটাই বলছি। তো এখান থেকে দেখো 4-এর সাথে এই পুরোটাকে গুণ করে দাও, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 এ সি বিডি প্লাস 4 4 গুণ হয়ে যাবে বি স্কোয়ার ডি স্কোয়ার -4 এ স্কোয়ার সি স্কোয়ার -4 বি স্কোয়ার সি স্কোয়ার -4 এ স্কোয়ার ডি স্কোয়ার
মাইনাস 4b স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার কাটাকুটির পালা। মাইনাস 4b স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার সি স্কোয়ার। এরপর দেখো আর কিছু কাটা যাচ্ছে এখান থেকে, না কাটা যাচ্ছে না। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখে দিই। তাহলে এটা হচ্ছে মাইনাস 4a স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 8acbd প্লাস মাইনাস 4b স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা এলো। এবার তোমরা এখান থেকে নেগেটিভ মাইনাস কমন নিয়ে নাও। তাহলে এটা হয়ে যায় 4a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 8acbd মাইনাস জায়গায় প্লাস হয়ে যাবে এটা 4b স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার দেখো কোনো চেনা চেনা ইকুয়েশান লাগছে, আশা করছি লাগবেই। তাহলে এটাকে লেখো 2ad তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2ad ইন্টু 2bc দেখো আসবে প্লাস 2bc তার হোল স্কোয়ার হলো ইকুয়েশানটা ইকুয়ালস টু 0। তাহলে এটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0 কার ইকুয়েশান? a মাইনাস বি তার হোল স্কোয়ারের ইকুয়েশান হলো। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম যে 2ad ইকুয়ালস টু 2bc। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম ad ইকুয়ালস টু bc। তো এটাই আমাদের আশা করছি প্রুভ করতে বলা হয়েছিল। তো প্রুফটা আমরা একটু দেখে নেব। দেখো কি দেওয়া ছিল, ad ইকুয়ালস টু bc। তো আমাদের প্রুফটা কি এসছে, ad ইকুয়ালস টু bc। তাহলে আমাদের অঙ্ক কোনো রকম ভুল নেই। তো ক্যালকুলেশানটা তোমরা একবার নিজেরা বাড়িতে করেও দেখতে পারো, ক্যালকুলেশান 100% রাইট আছে। তো এই ছিল তোমাদের জন্য ভিডিও। আর 3 নাম্বার যে ইকুয়েশানটা রয়েছে সেইটা কিন্তু তোমরা বাড়িতে সলভ করবে এবং হোমওয়ার্ক করে আমাকে অবশ্যই মেলে পাঠাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে এই যে ভিডিওটাতে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বলবো ভিডিওর নিচে একটা কমেন্ট করো। ধন্যবাদ।